بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن المغيرة بن الجوفي اليماني البخاري رحمه الله. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن সালামটা দিয়েন আমি চেষ্টা করব জন্য শুরু করাই দেই। وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكابا قال حدثنا محمد بن خزيل عن مبارك بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. দর্শক পরে আল্লাহুম্মা সাল্লি আলা 55 মিনিট সময় আছে, এখন আর কেউ করিবে মনে চাইলে বড় সময় আছে 55 মিনিট। বড় হাদিসটা বড় আসর বড় টাইম নেই তো, আসর বড় টাইম عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আমরা সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ দাম মূল্য কল্পনাও করা যায় না। আমরা দরুদ শরীফ কম পড়ি, বেদাতিরা তো একেবারে পড়ে না, ওরা ওই মাহফিলে পড়ে সুর দিয়ে সবাই পড়ে। আমার ইরানি হজরতে বলতেন এই বাঙালি গজল আরম্ভ সুর দিয়ে, উনি একেবারে সহ্য করতেন না, কয় যে বাঙালি গান শুরু হয়ে গেছে। দরুদ শরীফ হলো যে ইবাদত, ইবাদত কোনো গানের সুরে যাইতে পারে না। আজান হলো যে ইবাদত, এটা কোনো গানের সুরে যাইতে পারে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় এক মুয়াজ্জিন আনিস, মুয়াজ্জিন গানের সুর দিয়ে আজান দেওয়া, তো কয় যে আজিনা আজানান সামা ওয়াইল্লা ফাতাজিল, সাদা মাটা আজান দে, নইলে দূরিয়ে যা আমার মসজিদ। দরুদ শরীফ কি মূল্যবান জিনিস, হাদিসে বাগা আসছে এক ব্যক্তির আমলনামা ওজন দেওয়া হয়েছে, গুনার পাল্লা বাড়িয়ে হয়েছে,
সওয়াবের পাল্লা কমে গেছে, তারে দোজখের অর্ডার হয়ে গেছে। যে সমস্ত ফেরেশতারা বড় বড় শিকল দিয়ে বাঁধি মানুষ তো আমি তুমি যেই রকম আছে এইরকম না, সাইডের লম্বা হবে, সেই হিসাবে চওড়া হবে। আদম আলাইহিস ইসলামের শরীর যত বড় ছিল, সমস্ত আদমের আওলাদ ওই মাপের হইয়া যাবে। এগুলির হাত কড়া দিয়া আপনার গত জমানায় দেখো না, আলেম ওলামাদের হাত কড়া দিয়ে বাঁধি নিয়ে যাইত, এরকম হাত কড়া দিয়া আপনার নিয়ে যাচ্ছিল। পিছনে খুব খুবসুরত শ্লোক, ওই ফেরেশতাদের কাছে একটু থামো থামো, তোমরা থামো থামো। খোঁজা আমরা থামবো না, খোঁজা আমি এই লোকের রসুল, একটু থামো তোমরা। খোঁজা কোনো রসুলের কথা আমি মানিনি, আমরা জবানিয়ে ফেরেশতা আদিজ বাগার কোনো রসুলের কথা মানিনি, আমরা জবানিয়ে ফেরেশতা। অর্ডার যেটা আমরা অর্ডার, আল্লাহ রসুল্লাহ দৌড়ে যাইয়া আল্লাহর কুদরতের পায়ের উপর সজদায় বড় কি আরেকবার তার আমলনামা ওজন দেওয়া হোক, আল্লাহ কবুল করবে। কবুল করে আল্লাহ ডাক দেবে, ওরে নিয়ে এসো, আমলনামা আবার তার ওজন দেওয়া হবে। তো আমলনামা ওজন দিচ্ছে, তো যেই বল্লায় সওয়াব রাখিছে এই বল্লায় একটা সিরকুট পাল্লার মধ্যে আল্লাহ রসুলে রাখি দিলে, রাখি দেওয়া মাত্রই নেক আমলের পাল্লা বাড়ি হইয়া গেল। ওই লোক চিৎকার করে উঠল, আপনি কে? আমার এত বড় বিপদে। তার চিৎকারে মানুষ জমা হয়ে যাচ্ছিল, এত বড় বিপদের সময় আপনি কাজে আসলেন। কাজে আমি তোমার রসুল, তুমি আমার জন্য তুমি যতগুলো দরুদ পড়েছিলে এগুলো আমি জমা রাখিছি আমার কাছে, সেই জমা রাখা দরুদ তোমার কাজে খাটাই দিলাম। সুবহানাল্লাহ, ব্যস্ত রকম হয়ে যায়, আর ব্যস্ত রকম হয়ে যায়। সেই দরুদ আমরা অবহেলা করি, সেই দরুদ আমরা বলি না, সেই দরুদ পড়তে আমরা মানুষকে বলি না। কয়েকজনে বলল মায়ের রজব মাস, এটা মায়ের রজব মাসে সহি সনদে যতটুকু সাহাবেত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান, এতটুকু এই দোয়াটা বলা সুন্নত। রজব মাস শাবান মাসে আল্লাহ তুমি বরকত দান করো, বরকতের বহুত অর্থ, বরকত দান করো। আর যখন রজব পর্যন্ত আল্লাহ হায়াত দান করেছ, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও, তোমার অফুরন্ত ভান্ডার, রহমতের ভান্ডারে অংশীদার যাতে আমি হইতে পারি। এই বাদে আর কিছু নেই। এই যে 27 তারিখ রাত সব মেরাজ কয় যে এইটা কোনো হাদিস দ্বারা সাবিত নেই, এটা কোনো শুধু মাস নিয়ে কথা আছে। কোনো মাসে বলিছে রবিউল আউয়াল, কোনো মাসে বলিছে রজব, কোনো মাসে বলিছে যে অন্যান্য মাস, এরকম। কিন্তু তারপরও নির্দিষ্ট তারিখ বলে নাই, শুধু মাসের একতলাপ। তাহলে 27 তারিখ শবে মেরাজ হাদিস দ্বারায় সাবেত নাই। 27 তারিখকে গুরুত্ব দিয়া 27 তারিখের এবাদতকে শবে কদরের এবাদতের মতো মনে করা, এক জায়গায় লেখা দেখা গেল বেদাতিদের
কারণ বেদাতিদের উৎপত্তি স্থান হইল তো চট্টগ্রাম। এরা রজব মাস আসার আগে বিভিন্ন রকমের আপনার কী করে গেট আরম্ভ করেছে, বিভিন্ন রকমের আলোকসজ্জা আরম্ভ করেছে বেদাতিরে রাত্রে। আর কি করে বেদাতিদের প্রত্যেক মসজিদে ওরা ঘোষণা আছে, জানন দিয়েছে, এই রাত্রে যদি একটা তাবিজ নেয় সারা বছর ভালো থাকবে। তাহলে এই আগে হইতে তাবিজ লেখা ইমাম সাহেব আরম্ভ করে। ইমাম সাহেব আগে থেকে তাবিজ লেখা আরম্ভ করে। এক রাত্রে একটু ধনী 1 লাখ হইলে 4-5 লক্ষ টাকা এক রাত্রে এক ইমামের আয় ওই তাবিজ। কারণ মনে করেছে এই আপনার মেরাজের রাত্রে তাবিজ না নিলে তো সারা বছরই শেষ, এই বুঝে দিয়েছে মাথা ভিতরে। এই রাতকে এটা খাস গুরুত্ব দেওয়া, সব রাতের মতো মনে করা, রাতের মতো সব কদরের রাতের মতো মনে করা, এবং জিলহজের আশরায় উলের রাতের মতো মনে করি এটা গুরুত্ব দেওয়া, এটারে লাজেম জরুরি মনে করি ইবাদত করা বেদাত। এটা কোনো হাদিসে কোনো কিতাব সাহাবে। আচ্ছা, শবে মেরাজ নবুয়তের যখন 5 বছর পূর্তি হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ শরীফ হয়েছিল। তারপরে হুজুর 18 বছর বাঁচি থাকলেন, মক্কাতেও থাকলেন, মদিনাতেও থাকলেন। শবে মেরাজের রাত সম্বন্ধে একটা কথা জীবনে বলেন, কেউ বললেন না এই রাত্রে এটা গুরুত্বপূর্ণ রাত, তোমরা ইবাদত করবা, আর এতবার নিজে এটার ইন্তজাম করা, এর কোনো প্রমাণ নাই, প্রমাণ নাই। অতঃপর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 হিজরি পর্যন্ত ছিলেন বাসি। 100 হিজরির মধ্যে এই রাত এটারে শবে বরাতের রাতের মতো, শবে কদরের রাতের মতো গুরুত্ব দিয়া একেবারে শবে কদরের রাতের থেকেও ভালো বলি করছে, এর কোনো প্রমাণ নাই। এটা বেদাত। এমনি তুমি অন্য রাত্রে যেরকম ইবাদত করো সেই করতে পারো, মানা নেই। আর মেরাজের দিনের রোজা, এটাও সহি হাদিসে সাহাবেন। 2-1টা জয়ীব রওয়ায়েত আছে, এটার দ্বারা হুকুম সাহাবেত হয় না, অথবা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় শুনেছে কয়েকজন লোক আপনার রজবের 27 তারিখ রোজা রাখতেছে কয়েকজন লোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের মধ্যে 19 হইলে সহ্য করার লোক ছিলেন না। উনি ডান্ডা হাতে নিয়ে আপনার ঘুরি বেড়াচ্ছে, ফিরে আজকে রোজা রাখলো। এইটা আলিদে আশুরার রোজার মতো মনে করি। এরকম আপনার জিলহজের প্রথম 9 তারিখ পর্যন্ত রোজার মতো মনে করি, আশুরার রোজার মতো মনে করি, আরফার রোজার মতো মনে করি। এইটার গুরুত্ব দিয়ে রোজা রাখা বেদাত। গুরুত্ব দিয়ে রোজা রাখলে সওয়াব হবে না। বেদাত মানে কি গুনাহ। বলে যে আমি সারা রাত ইবাদত করলাম, সারাদিন রোজা করলাম, তাহলে আমি কি চুরি করলাম, না ডাকাতি করলাম, না কোনো অপরাধ করলাম? তুমি চুরি করেছো, তুমি ডাকাতি করেছো, তুমি অপরাধ করেছো। কারণ আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে সেদিন রোজা রাখতে বলে নাই। তুমি যে সেদিন নিজের থেকে বানাই নিলে, সেই রাতকে শবে কদরের রাত্রের মতো বলার কথা বলা হয়নি। তুমি যে করলা, নামাজ যতক্ষণ পর্যন্ত নামাজ হবে, যেটা আল্লাহর হুকুম আসে যুক্ত হয়। রোজা ওই সময় রোজা হবে যখন আল্লাহর হুকুম আসে, নামাজ ওই সময় নামাজ হবে যখন আল্লাহর হুকুম আসে। রোজা ওই সময় রোজা হবে
যখন আল্লাহর হুকুম আসে, আল্লাহর হুকুম তার সাথে যোগ না দিলে নামাজ না হয়, এই নামাজের কোনো দাম নাই। আল্লাহর হুকুম আসিরে যোগ না দিলে সে রোজার দাম নাই। শরীয়ত হলে যে ইত্তেবার নাম, কোনো মানুষের অধিকার নাই শরীয়তের মধ্যে হস্তক্ষেপ করা। এমনি তুমি সবসময় রোজা রাখো, সেই নফলিয়া রোজা রাখো, সেদিন যদি নফলিয়া রোজা রাখো এমনি আলিদের কোনো গুরুত্ব মনে না করি, তোমার যদি কোনো মানা নেই। এটা হলো যে বুঝে গেল। বিসমিল্লাহ। ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن। সারা জীবন আলে হকের সাথে বাতিলের মোকাবেলা ছিল। এই মুতাজিলার শয়তান, এরা মুতাজিলা এখন নাই, আর মুতাজিলার লতা শিকড় আছে, এগুলির নাম বলতে যায়নি। মুতাজিলার কথাগুলি লেখা আপনার লতা শিকড় আছে। হাদিস দ্বারায়, কোরআন দ্বারায়, অসংখ্য রওয়ায়েত দ্বারায় ওজনে আমাল সাহাবে। ওরা কয় যে না, ওজনে আমাল না, তার মানে ওজন দেওয়া যায় কী জন্য? আল্লাহ জানার জন্য। আল্লাহ তো জানা আছে, তো আবার ওজন দেওয়ার দরকার কি? এখন ওজন দেওয়ার দরকার নেই, তাহলে আমলের ওজন দেওয়ার দরকার কি? আল্লাহ তো জানা আছে। ওরা কয় আল্লাহ ওজন দেবে যে আল্লাহ জানার জন্য না, আল্লাহ তার সাথে কোনো বেইনসাফি করেন নাই এটা দেখাবের জন্য। একটা গুনাহ দাড়ি বল্লায় বসাইতে 4টা সাক্ষী, 4টে গিরে হাতে সাক্ষী দেবে, পায়ে সাক্ষী দেবে, কেরামন গাতে মিলে সাক্ষী দেবে, যে জমিতে বসে গুনাহ এটা করেছে জমিতে সাক্ষী দেবে। 4 সাক্ষী পূর্ণ হইলে একটা গুনার আমল নাম গুনার দাড়ি বল্লায় রাখা হয়। সুবহানাল্লাহ, সহজ কথা। তো এই মুতাজিলা কবিদেরকে রদ করার জন্য এই বাপ তিনি কায়েম করেছে, হাদিস আনেছে। সেই জন্য ওয়াম্মাল কাসেদ ফাওয়াল জায়ের পর্যন্ত ওনার নিয়ম আছে। কোনো হাদিসে তরজমাতুল বাবে এরকম লফজ আছে যে লফজ মাদ্দাতান আলফাজ কোরআনের সাথে মিশে, তার মাদ্দা কোরআনি আলফাজের সাথে মিশে, তখন ওনার অভ্যাস বা বাবের পরে এই কোরআনি আলফাজগুলোর তাহকিক করবে আর তশরিহ করবে, আপনার তরকিব দেখাবে। এই ওয়াম্মাল কাসেদ পর্যন্ত সেই দেখাইছে, ফাওয়াল জায়ের পর্যন্ত তাই দেখাইছে। স্বল্পতার কারণে অন্য সময় এইখানে 1 ঘন্টা সময় ব্যয় করেছি, এখন এটা সারি দিলাম, এ পর্যন্ত গেল। এই হাদিসে এটা আহমদ ইবনে আশকাব, বুখারীতে এই হাদিসটা আরো 2 জায়গায় জিকির করছে। এগুলি 201 থেকে, একটার নাম আমার স্মরণ আছে কোথায় বা আরো 100 থেকে। তো এই হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আহমদ ইবনে আশকাব থেকে মিশরে সাক্ষাৎ করে এই হাদিসটা নিছে। আমার মনে হয়, এটা কিতাবে দেখিনি, আমার মনে হয় যে যতগুলো শৈখ থেকে তিনি হাদিস নিয়েছেন, এইটা হলো যে সর্বশেষ শেখ, এই জন্য তার হাদিসের উপর কিতাব শেষ করেছে মনে হয়। এ দেখেন হাদিস, এটা হইল যে 5 সনদে। দেখো, আহমদ ইবনে আশকাব 1 জন, মুহাম্মদ ইবনে ফুজাইল 2 জন, ওমর ইবনে কাকা 3 জন, আবু যুরা 4 জন, এরকম আবু হুরায়রা 5 জন। 5 জনের মাধ্যম, 5 জনের ওয়াসিতায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এটা
রসুল্লাহ থেকে হাদিস নকল করেন, এগুলিকে খমাসি হাদিস কয়, এগুলি কিরে। কিন্তু ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতগুলো মুস্তাদল্লাত আছে সবগুলো সোনাই, তাবেই, সাহাবী, তাবেই, যতগুলো মুস্তাদল্লাত আছে ওনার ওয়াদানিয়ত আছে। উনি 8 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং 8 জন সাহাবীর থেকে তিনি রওয়ায় নকল করেন। এগুলি এক ওয়াসিতায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করে। কিন্তু উনি মাযহাব কায়েম করার সময় মাসাইল ইসতিমবাত করার জন্য কী করেছে, ওই সমস্ত সোনাই হাদিসগুলো নিছে যে খেয়ারে তাবিন তা আফদলুত তাবিনদের মধ্যে একটা বড় জামাতে মুসলসল যে রওয়ায়াতগুলা নকল করতে আছে, বলে যে এই রওয়ায়াতগুলা নিজের মজাব বানাবার জন্য সেই রওয়ায়াতগুলো নিছেন। শুধু রওয়ায়াতের উপর ইত্তেবা করে নাই, শুধু এই রওয়ায়াতগুলো নিছেন। আর যদি খবর ওয়াহিদ হয় তাহলে এইভাবে আর কোথায় কি খবর ওয়াহিদের আর কোন কোন হাদিস আছে এইটার সাথে মিলে দেখবে। তার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু, এদের ফতোয়া দেখবে। এদের ফতোয়ার সাথে যদি এই খবর ওয়াহিদটা মিলে, খবর ওয়াহিদটা মিলে, তখন এইটাকে নিজের মজাবের মশলার দলিল হিসাবে নেয়। মশলার দলিল হিসাবে নেওয়ার জন্য এইরকম এহতিয়াতকারী শখস পৃথিবীতে আল্লাহ তৈরি করেন। শুধু তাই নয়, উনি যখন হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমানের আপনার বাগদাদের মসজিদে জানুসি হলেন ওনার ওফাতের পরে, উনি যখন নাকি জানুসি হলেন 1000, সেই জামানায় মানুষ কয়জন ছিল, 1000 ছাত্র জমা হইল। 1000 কতগুলো ছাত্র। তারপরে তিনি 40 জনের একটা কমিটি কায়েম করল। 40 জন, এবং এই 40 জনের মধ্যে ইমাম মোহাম্মদ সাহেব ছিলেন, ইমাম জহুর সাহেব ছিলেন, ইমাম আবু ইউসুফ সাহেব ছিলেন। এইরকম 40 জন মুস্তাহিদিন ছিলেন যারা ইস্তেমবাত এবং ইজতিহাদের ক্ষমতা রাখত। তারা আপনার যাচ পড়তাল করি 40 বছরে 12,75,000 মশলা ইস্তেমবাত করেছে। সারা বিশ্বে ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজাব চলেছে। আর যতগুলো মজাব আছে সবগুলো আপনার সামান্য মতদ্বন্দ্বের কারণে ওরা আলিদা মশলা এই লামুজাবিরা আছে। আপনি দেখেন মিরাজের মশলার মেদি কত, তোমাদের লামুজাবর মেদি কি আছে বলতো, আবার ইমাম আজমের মশলা নিতে হবে। ওরা বলি না, ইমাম আবু ইউসুফ সাহেব বলেন, ইমাম মোহাম্মদ সাহেব বলেন, ইমাম শাফি সাহেব বলেন, ইমাম মালিক সাহেব বলেন, ইমাম হাম্বলি সাহেব বলেন, তাদের ব্যস্তর মশলা হলো যেগুলি ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা নূর ইস্তেমবাত করদা মশলা। সুবহানাল্লাহ বল। এই যে কোনো মশলায় কয় যে কোনো মশলার দলিল দিলে হয় যে ইমাম আজম সাহেবের হাদিস এটা তো দহি। তোমরা আক্কল বুঝো, বুখারীতে 22টা 86 হাদিস আছে। কয়টা? 22টা 86 আছে। এই 22টা 86 হাদিসকে আপনার বুখারীর জিনত বলি বলে, বুখারীর নক্ষত্র বলি বলে। কয়টা? 22টা হাদিস। বুখারীর সোনার মুদ্রা বলি বলে। বুঝছেন? ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবকা আরো উপরে শোনাই। এইখানে সহি জয়ীব হাসানের কোনো কথা আছে? তাবিয়ার পরবর্তীতে দাঁড়িয়ে যদি কোনো রাবির মেদি যদি জব আছে তাহলে ইমাম আজম
সাহাবের মুজাবের সাথে কি আসর রাখে? কোনো আসর রাখে? এই তো বুঝেছ। আপনার ইমাম আজম সাহেবে নিজে 4,000 হাদিস বয়ান করেছেন, 4,000 হাদিস বয়ান করেছেন। ওই রকম যেগুলি ওস্তাদের থেকে শুনেছেন সেই হইতে নিয়ে আদায় হাদিস পর্যন্ত বিলপসি যে হাদিস তার স্মরণ আছে এটা বয়ান করছে। বিলপসি তার স্মরণ আছে, বিলপজি তার স্মরণ আছে যে সেরকম হাদিস বয়ান করেছেন। রওয়ায়াত বিল মানা না, রওয়ায়াত বিল মানার ইজাজত তো আছে। রওয়ায়াত বিল মানা না হলে তো দুনিয়া চলতো না। তুমি রওয়ায়াত বিল মানা না, নিজের ওস্তাদের কাছে যে আলফাজ শুনেছেন অবিকল আলফাজ, এই হাদিস এটা ছাত্রদের কাছে দেওয়ার আগ পর্যন্ত ইয়াদ থাকলে উনি বয়ান করেছেন। 4,000 হাদিস মধ্যে রওয়ায়াত বিল মানা একটা ছাত্রদের দেয় নাই। এতে আছে আজম রাদিয়াল্লাহু আপনার যাও হযরত মুজাদ্দিদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন, মাযহাবে হানফির নূরানিয়ত মহাসমুদ্রের মতো। ফতোয়া শামের মুকদ্দমায় বয়ান করেছে। ইমাম আবু ইউসুফ সাহেব, ইমাম সাহেবের কাছে সওয়াল করি, ইমাম আবু ইউসুফ সাহেবকে আল্লাহ তাআলা কত ইলম দান করেছিলেন? বলে যে 1 সাগর ইলম দান করেছে। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ সাহেবকে কয় যে আল্লাহ 2 সাগর ইলম দান করেছে। আর ইমাম আজম সাহেবকে কয় যে লাকাদ সালতা আন আমরিন আযীম, বিশাল প্রশ্ন করেছ। ইমাম আজমকে আল্লাহ তাআলা কত সাগর ইলম দান করেছে এটা আমি আশা করতে পারি নাই। আশা করতে আপনার আরো কি সৈয়দ আলী শাফি, ইমাম সৈয়দ আলী শাফি উনি শাফি মুযাহাবের ইমাম ছিলেন। পানি আর একটু খড়া যেটা সল্লুজন মুস্তাহিদিনে সল্লুগত জীবনকে বিশেষ করতে মশালায় তুমি আউয়াল নজর চাইয়ে তার কথা দেখবে তোমার বুঝে রাখলে আমি যদি আসলে এই দিকে আসে বাবুদের সুন্দর আর ভাবে যে বিশেষ ও বাবুদের সুন্দর দেখতে পারে তাকে সুন্দর নাকি বাবু ইমাম সৈয়দ আল শাফি রাহমাতুল্লাহ ইমাম আসলে ইতিহাস সম্বন্ধে এতে এত বাড়ি এত সূক্ষ্ম বলতে হলিদের মধ্যে যেগুলো তারা সাহায্যে কাজ করে তাদের মধ্যে আলামত তাদের মধ্যে কষ্ট আছে এরা সুন্দর মাহমুদ ইমাম আহমেদ মশলা বুঝতে সক্ষম হবে এত সূক্ষ্ম এত হযরত শাহ আব্দুল্লাহ শাহ মুহাদ্দিস আল-নবী রাহমাতুল্লাহ তার গোলামাত সকাল সম্মান করে বললেন যে ওদিকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার কাছে তিনটা সওয়াল করেছিলাম, আমি আসমান তরফ করছি, সব কিছু খবর, এটা আমার জ্ঞান। আর সৈয়দনা হযরত আলী কারামাল্লাহ ওয়াজহাহু যে এই উম্মতের মধ্যে সবার মনে ফজিলত, এটা আমার তো তকলিফ আছে। আর আমি তালকে তকলিফ কোনো ইমামের তকলিফ করবো না, তার মাঝে আমি লামুদামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে বলে দিলে তাওয়াল্লুল্লাহ সাথে যে আপনার উপমহাদেশে ইলমুল হাদিস আছে, ইনি নিজে মুস্তাহিদ। আপনার উপমহাদেশে শুরু আলোক থেকে ইলমুল হাদিসের দিকে হযরত শাহ ওলিউল্লাহ শাহ মুহাম্মদ আলী রহমাতুল্লাহ লামুদামিরতা আনতে গিয়ে আর তিনি সবগুলোর পড়া শাহ ওলিউল্লাহ শাহ মুহাম্মদ আলী রহমাতুল্লাহ আর কথা রাখতেন। আমরা বলে দিলেন আসবাব তরফ করো, সরকার এটা আম্বিয়াদের নিয়ম না, তুমি সরকার শুনে না আম্বিয়া। আর শেখ আইনকে সিদ্দিক আকবর ফারুক রাদিয়াল্লাহু সমস্ত উম্মতের উপর ফজিলত। আর কোন ইমামের তকলিফ করবা, আল্লাহ রাসূল কোন ইমামের তকলিফ করবা, এটার মধ্যে কষ্ট দেবা না, সংগ্রামুক্ত জীবন যাপন করতে পারবা। তাহলে বলছি তিনি হাদিসের পুরা আল্লাহ হাবিব তিনি কারে করছেন তুমি তর্ক তকলিফ করি, তাহলে তুমি সংগ্রাম মুক্ত হইতে পারবে না, নিরাপদ হইতে পারবে না। তকলিফ করবা আমি দেখলাম আরবার মোজাহাবের আকিল্লা পুরা দেখি দেখলাম যে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা মোজাহাবের যে দলায়েল, সেই দলায়েল আকাঙ্ক্ষিত দলায়েল, সেই দলায়েলের সামনে আরো দলায়েল দাঁড়াতে পারে না। এই গান আরো বিরোধাবাদ করছে। সুবহানাল্লাহ। 600 বছর আগে সৈয়দরা আমার রাসূলুল্লাহর মতো এত বড় মহা পারমান প্রমাণ, এত বড় আলেম কত হয়নি আদালত মুজাদ্দিদ মোহাম্মদ আহমদ সারন্দি রহমাতুল্লাহ আপনার এলি আদালত শাহ সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কাছে যখন আপনার বুখারী শরীফ দরসের দায়িত্ব আসলো, তো উনি চিন্তা করলেন যে ফতল বাড়িওয়ালা হানবী মুজাহিবের উপর তো অনেক আপনার এতরাজাত করেছে, এগুলি জবাব দেব কিনা। আমি কি করলাম, আদালতে মোহাম্মদ আহমদ সারন্দি মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ আলাইহি রওজাতে যাইয়া মোরাকাবায় বসলাম। একদিন, 2 দিন, 3 দিন মোরাকাবা করি। তো মোরাকাবা করি, খবরের থেকে যেটা আমি আওয়াজ বুঝলাম, আল বাদি আজলাম, আল বাদি আজলাম। এইভাবে দরি হযরত শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হানবী আপনার শাফিউল মুজাহিবের পক্ষ থেকে যত রকমের এতরাজ করেছে, এগুলি তুলা দুনা দুনিছে হযরত শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তুলা দুনা হয়েছে। তো করছি যে ইমাম আযম শানে যে মানুষ কথা কয়, এগুলি কি কথা কয়, এগুলি তো বুঝে আসে না। আল্লাহ আপনার দেখো আমাদের যিনি ইমাম পৃথিবীর বুকে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একটা আবেদও বাইর করতে পারবে না পৃথিবীর বুকে। তিনি কথা বয়ান করতেছে
আপনার ইমাম জফর রহমতুল্লাহ আলাইহি, উনি ইমাম আপনার বয়ান করতেছে 40 বছর পর্যন্ত এক রাকাতে পুরা কথা কোরআন খতম করছে। 40 বছর, 40 বছর। আর কি আপনার যেখানে ওফাত শরীফ হয়েছে ইমাম আজম, যেখানে ওফাত শরীফ হয়েছে সেই জায়গায় 7000 বার কোরআন খতম দিয়েছে। 1000 বার একসাথে কোরআন খতম দিয়েছে মানুষ বাবা, উনি 7000 মর্তবা, যেখানে ওনার মরকত মোবারক হয়েছে। নইলে এই মার্কিনী শয়তানরা যতগুলা বোমা ফাটাইছে শুধু এরাকে, কত বিশ্ব মহাযুদ্ধে বিশ্বযুদ্ধে বলে সারা বিশ্বে এতগুলা বোমা ফাটানো হয় নাই, যতগুলা বোমা এরাকের উপর ফাটাইছে, এরাকের আল্লাহ রাখে দিচ্ছে। এরকম ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদ আছেন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহিদ আছেন, হযরত সাহাবায়ে কেরাম সবাই কি আছে শাহিদ আছে সেই জায়গায়। আপনার তার বরকতে আপনার আর 30 বছর এশার উদু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। বাইর করো মানুষ, এই লোকের গালি দিয়ে এক রকমের মানুষ আছে, এগুলি কি ফাঁসে সলবে সালেহিনে আল্লাহ আল্লাহদের গালি দিয়েছে, এগুলি হলে যে ফাঁসে। তুই কি ইমাম আজমের দেশের মানুষ, না তুই কি ইমাম আজমের প্রতিবেশী, নাকি তুই ইমাম আজমের চিনিস, নাকি ইমাম আজমের ইতিহাস জানিস? ইমাম আজমের নাম শুনি তুই যে গালি দিলি, ফাসেক, জাহান্নামে যাবি। ফাসেক মানি ফাসেক ও জাহান্নাম, গুনাহ কবিরার মুরতাকিব, সলফে সালেহিনকে যারা গালি দেয় ওগুলি হলো যে ফাসেক, ওরা আপনার এগুলি জাহান্নামে যায়। ফাসেক মুলহিদ সবগুলো জাহান্নামে যায়। আপনার রাত্রে কোরআন নামাজে এত কাঁদা কাইন্তু প্রতিবেশীরা আসি দাঁড়ায় দাঁড়ায় শুনতো আর বলছে যে এই লোকটা বোধ এই রাত ঠিকবে না বোধ, হায় হায় এই লোক এটাই রাত বোধ ঠিকবে না, এই সকালে আজানের আগেই শেষ হয়ে যায়। এইরকম 30 বছর কাঁদিছে, 30 বছর। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ছিল যে গরিবের ছেলে, ইমাম আজমের খেদমতে করতে আসিস, গরিব মানুষ। মা খেয়াল করতে যে আমার ছেলেটা একটু কামাই করবে, গৃহস্থী করবে, কিছুটা আবুজায় করবে, গছ চলবে। ছেলে শুধু ফলাইয়া ইমাম আজম সাহেবের কাছে চলিয়ে করতে চলিয়ে। মা রাগ করি একবার আসি কয়, এই আপনি আমার ছেলেরা খারাপ করে ফেলেছে, আমার ছেলে বাড়িতে দাঁড়ায় না, আপনার এখানে চলিয়ে আসে। আমার অভাব সংসার, আমার সংসার চলে না, ছেলে একটু কামাই কুলে খাওয়াবে, আমার সংসার চলবে, আমার ছেলেরা আপনি খারাপ করে ফেলেছে। কয় তোমার ছেলেরা আমি খারাপ করতেছি না, তোমার ছেলেরে আমি বালা করতেছি। ওই দিন আসতেছে যেদিন আপনার এই সবুজ রঙের জমরদ পাথরের দালানে বসি বাদশার সাথে তোমার ছেলে ফালু দেখাবে। আল্লাহ সাহায্য কর। তো এই ফালু দেখাওয়ার সময় ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এটা স্মরণ হয়েছে, করি বাদশাহ হারুন রশিদকে করছে এরকম, কয় যে হায় হায় কি সোনার বাকি হারাইলাম, আমরা তো চিনলাম না কারা হারাই। এই কথা আমারে
ছোট শিশুকালে বলেছি বাদশার সাথে বসি আমি ফালুদা খাও, তিনি বলেছিলেন। ইমাম হাফিজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন আমার একটা মশলার সন্দেহ, পৃথিবীতে এরকম কোনো মানুষ নাই যে সন্দেহ আমার দূর করে দেবে তরদ্দুর। আমি ইমাম আজমের যদি 30টা মিনিট সময় পাইতাম, আমার সমুদ্র সম্পত্তির বিনিময় হইল, আমার সমস্ত সমুদ্র সম্পত্তির বিনিময় হইলেও ওই 30টা মিনিট ওনার সোহবতে বসতাম, আমি ওই মশলা হল করে নিতাম। এই ইমাম আজম আপনার বাগদাদের গ্রামে একবার এক ছাগল চুরি হয়েছিল, এহতিয়াতের ঘটনা। বাগদাদের গ্রামে এক ছাগল চুরি হয়েছিল, তো এগুলি ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে এই দেশের আবহাওয়ায় একটা ছাগল কতদিন বাঁচে? বলে যে 7 বছর। 7 বছর কোনদিন এক টুকরা ছাগলের মাংস খায় নাই কোনোদিন, 7 বছর। এরকম এক আল্লাহর ওলি, আল্লাহর আবেদ, ফকি, মুস্তাহিদের ইমাম, তারে গালি দেওয়া, তার মশলা বুঝে না আসা, তার মশলা তো মুস্তাহিদিনরা তৈরি করে। তুই কি মুস্তাহিদ? তোর মধ্যে আলম আছে? হ্যাঁ, তুই কি মুস্তাহিদ? বাংলা বখারির একটা বগলে নিয়ে মুহাদ্দিস হয়ে গেছে, সেই মুহাদ্দিস আপনার জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সলবসাল এনে গালি দিলে সময় তো নাই। কালেমাতান হাবিবাতান ইলার রহমান খফিবাতান আলাল লিসান সকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালমা হইল যে দুটো, কালমা মানে জুমলা, বাক্য হইল যে কয়টা? দুটো। গুণ হইল যে 3টে। গুণ কয়টা? কি কি? দুটো কলমা এইরকম, যেটা মাহবুবের প্রিয়, মাহবুবের জবানে খুব হালকা, পড়তে হালকা, কোন কষ্ট হয় না। আর মিজান আমলে তার ওজন খুব বেশি, মিজান আমলে ওজন খুব বেশি, খুব বেশি। আচ্ছা, এই দুটোটা কলমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটোটা কলমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহর মানা হলো যে আমি আল্লাহ শানুর পাকি বয়ান করতেছি। পাকি বয়ান করার অর্থ হইল যে আমি এই কথা এলান করতেছি কি আল্লাহর জাত বেআয়েব, আল্লাহর মধ্যে কোনো আয়েব নেই, আল্লাহর মধ্যে কোনো আয়েব নেই। এইটারে তানজি বলে আরবি। আল্লাহর মধ্যে কোনো আয়েব নেই, আল্লাহর সিফাতের মধ্যে কোনো আয়েব নাই, আল্লাহর আহকামের মধ্যে কোনো আয়েব নাই, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো আয়েব নাই, আল্লাহর ইনসাফের মধ্যে কোনো আয়েব নাই। আয়েব কোটি জাত আর সিফাত, কোনো কিছুর মধ্যে কিঞ্চিত পরিমাণও আয়েব নাই। আল্লাহর সবগুলো আয়েব মুক্ত, সবগুলো কি রে? আয়েব মুক্ত, সবগুলো কি? দোষ মুক্ত। এটা তো সুবহানাল্লাহর অর্থ হইল। ওয়া বিহামদিহি, ওয়া বিহামদির তর্জমা এবং তা তরকিব, এটা হলো যে এক আজীব কলমা। এটা একটা আজীব কলমা, কারণ আপনার
সাদা মাটা বলতে পারতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর পাকে বয়ান করতেছি, আমি আল্লাহর প্রশংসা করতেছি, সোজা হয়ে গেল না? থা বলে নেই ওয়াবিহামদি, সুবহানাল্লাহ ওয়াবিহামদি। কেন এরকম করলো? কারণ এটা তোর করতে মানুষের কষ্ট হচ্ছে, এটা তর্জমা বুঝতে মানুষের কষ্ট হচ্ছে, আপনার ইত্যাদি ইত্যাদি। এই বিহামদির কি তোর কীভাবে এই জুমলার মধ্যে ও কি আতেফা হবে না ও হালিয়া হবে, অনেক কথা বাইরে যাচ্ছে। এবং না আর কি হবে, এবার বা কি জন্য আসলো, ওয়া কি জন্য আসলো, বাহাস এবং তাফসিলের পরে সারেইনরা এই কথার মধ্যে ইত্তেফাক করেছে কি ওয়া হইল যে হালিয়া, ওয়া হইল যে কি হালি, আর বা তলব্বুসের জন্য আসিছে। তাহলে এখন মান কি হবে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির মানা হবে যে ওসাব্বিহুল্লাহ মুতালাব্বিসান বিহামদি। কেন এরকম করল देखो, यानी मैं जिस वक्त तस्बीह कर रहा हूँ, जिस वक्त ठीक उसी वक्त में अल्लाह ताला का हम्द भी बयान कर रहा हूँ। जिस वक्त मैं तस्बीह कर रहा हूँ ठीक उसी वक्त में अल्लाह ताला का हम्द भी बयान कर रहा हूँ। এটা কেন কইল? এটা বুঝার কথা। আমি যদি একজন শরীফ মানুষের সম্বন্ধে কই এই মানুষটার মধ্যে কোনো দোষ নেই, তাহলে এইটা কোন সময় বলা হয় একজন মানুষের বেশি প্রশংসা করতে চাচ্ছে না, এই জন্য কইল যে লোকটার মধ্যে কোনো আইব নেই, আর কিছু কইল না। আচ্ছা, এই জিনিসটা যদি আল্লাহর শানে বলা হয়, আল্লাহর মধ্যে কোনো দোষ নেই, আল্লাহর অলুব্বের শানের জন্য এতটুক কথা বলা, এটা এই শব্দটাই মানি নেই। সুবহানাল্লাহ, এটাই কি মানি নেই? তো এই জন্য করছে যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির মানে হইল যে এই ওসাব্বিহুল্লাহ তাআলা বিহামদিহি, ওসাব্বিহুল্লাহ তাআলা মুতালাব্বিসান বিহামদি, অর্থাৎ আমি যেই ওয়াক্ত আল্লাহর তসবিহ করতেছি ঠিক সেই ওয়াক্তে আল্লাহর হামদ বয়ান করতেছি, দুটো একসাথে। কারণ শুধু আপনার পাখি বয়ান করতেছি কইলে এটা খুব কম হয়ে যায়। সুবহানাল্লাহ। हाँ, उस खाक के ज़र्रों में है पोशीदा सितारे, जिस खाक में पोशीदा है वो साहिब असरार। सुभान अल्लाह में इकबाल बोली, उस खाक के ज़र्रों से है सितारे, जिस खाक में पोशीदा है वो साहिब शर्मिंदा है सितारे। उस खाक के ज़र्रों में शर्मिंदा सितारे, जिस खाक में पोशीदा है वो साहिब असरार। वो बिहामदी কেন কইল? বিহামদি কেন কইল? বলো সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ মানতেছে না, শুধু আল্লাহর মধ্যে কোনো দোষ নাই, আর কিছু না বলা। আমি আল্লাহর মধ্যে কোনো দোষ নাই এইটা করছি যে কোন সময়, যখন আল্লাহর প্রশংসারত ছিলাম তখন। আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয় তাহলে ওয়াকফ হইয়া যায়। সুবহানাল্লাহ কইলে আল্লাহ পাক করতেছে, আলহামদুলিল্লাহ কইলে এই সুবহানাল্লাহর সাথে মাঝখানে ওয়াকফ হইয়া যায়, আল্লাহর আলু শানের মুআফিক হয় না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর কমিউনিটি আছে দেখো তো, হ্যাঁ 20 মিনিট আছে। হাদিসের তসবির উপর কিতাবকে শেষ করেছেন। তার কারণ কি, পুরা কিতাবকে তিনি একটা মজলিসে এলমিয়া মনে করেছেন। মজলিসে
আচ্ছা, মজলিসের থেকে উঠার সময় মানুষ দোয়া কি বলে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যেহেতু মজলিসের থেকে উঠার যখন নাকি এই দোয়া, এই পুরা কিতাবটা একটা মজলিসের থেকে উঠতেছি, ফারেগ হচ্ছি, সেই দোয়া এইখানে আনি মুনাসেব মতে এই হাদিসের উপর কিতাবকে কি করি। আরও আছে আপনার আল্লাহ পাকের পুরা কালামে পাকের আখেরি সূরা হইল যে সূরা নসর। আখেরি সূরা কি রে? সূরা নসর। এই আখেরি সূরাতে আল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার আখেরি সময়ে আল্লাহ তাআলা তসবিহ করার হুকুম দিয়েছিলেন। আখেরি সময় কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আখেরি সূরা, কোরআনের আখেরি সূরা, আখেরি সূরার উপর আখেরি সূরা তসবির উপর শেষ হয়ে গেছে। তিনি কিতাবুল্লাহর সাথে মুওয়াফিক বানানোর জন্য এই হাদিসে তসবির উপর নিজের কিতাবকে কি করেছেন? সুবহানাল্লাহ। আর একটা জিনিস দেখেন, দুনিয়া ফানা হয়ে যাবে, হার চিজ ফানা হয়ে যাবে, কিন্তু দুনিয়ার থেকে যেটা নাকি বাকি থাকবে এটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত ব্যক্তিদের জবানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি চলতে থাকবে। বুঝছেন? দিন ইসলাম যে দিনই বরহক, এটা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল পর্যন্ত দেওয়া লাগে না বুঝার জন্য, আরো আগে বুঝতে পারে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন, আল্লাহ আদম আলাইহিস সালামের বললেন যে তুমি ফেরেশতাদের কাছে সালাম করো। বলে কিভাবে সালাম করবো? এই কথা কো, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামে কি করলেন? সালাম করলেন। আচ্ছা, ফেরেশতারা একটা বেশি বলেছে, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা একটু বেশি। তো এইটা বলেছে হাজি তাহাইয়াতুকা ওয়া তাহাইয়াতু যুররিয়াতিকা। সুবহানাল্লাহ। এটা ইসলাম, দিন ইসলাম, এটা যে আদি দিন, এটা তার প্রমাণ হলো যে সালাম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যে সালাম শিক্ষা দিয়েছেন, যুগে যুগে সমস্ত আম্বিয়া কেরাম একই সালাম তার উম্মতদের শিক্ষা দিয়েছেন। একই সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। এটা হলো যে দিন ইসলামের হক্কানিয়তের একটা বিরাট দলিল হলো যে সালাম। আর সালাম এমন জিনিস, বেহেশতে সালাম দেওয়া, দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম। একজন আরেকজন আসসালামু আলাইকুম, বেহেশতের মধ্যে কি হবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তুমি আমারে সালাম দিলা, আমি তোমারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই জন্য বেহেশতের নাম হয়ে গেছে দারুস সালাম। এত সালাম দেওয়া নেওয়া এমন। তো দেখো, যে সালাম নিয়ে দুনিয়া আসছিলেন, সেটা যে সালাম আমাদের শিক্ষা দিলেন, আমরা দুনিয়া থাকলাম, আবার সেই সালাম বেহেশতে চলে। যে তসবিহ আমাদের দুনিয়াতে শিখে গেছেন, এই তসবিহ আবার দেখো, তাহলে যেরকম নাকি তসবিহ অমর, তসবিহ যেরকম নাকি অমর, সালামও অমর। তাহলে এই পৃথিবীর বুকের থেকে দুটো জিনিস যাবে, তসবিহ যাবে আর কি যাবে? তাহলে এত বড়, এর উপরে আপনার عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من حاله الليل أن يقابضه أو بخل بالمال أن ينفقه أو جبن عن العدو أن يقاتله فليكثر من سبحان الله وبحمده
ফাইন্না আহাব্বু ইলাল্লাহি মিন জাবালে যাহাবিন ইউনফিকু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। দেখে যে রাত্রে উঠাকে ভয় করে, রাত্রে কষ্টকে ভয় করে, আপনার রাত্রে উঠতে পারে না, নিজে কাপুরুষতার কারণে যুদ্ধ করতে পারে না, কৃপণতার কারণে দান করতে পারে না, তাহলে সে কি করবে? ফালিউকসির মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হুজুর বলেন যে এই যে বেশি করে পারবে, সোনার পাহাড় আল্লাহর রাস্তায় দান করার থেকেও দাম বেশি। সোনার পাহাড়। কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার বললে 1,24,000 নেকি আল্লাহ তারা দান করে। তোমরা কর্ণশিব এখানে এই আজিমুসান এদারায় মুস্তাইদ আসাদায়ে কেরামের নিকটে ইলমুল হাদিস পড়তে পারি। আশা করি তোমরা আল্লাহর রহমতে বড় লাভবান, তোমরা বড় লাভবান। তোমাদের আল্লাহ এলম হাসিল করার সাআদত নসিব করেছে। দেখো আল্লাহ জিনিস যেটা দান করে এটার মূল্য না বুঝলে জিনিস এটা তারা বেইজ্জত করে। আল্লাহ জিনিস যেটা দান করে এটার মূল্য না বুঝলে সেই জিনিসে তারা বেইজ্জত করে। আর এটা যদি দাম বুঝে সেই জিনিসে তারা মান বাড়ায়, তার ইজ্জত বাড়ায়। বুঝছো? আল্লাহ তাআলা তোমারে এলম হাসিল করার তৌফিক দিয়েছে। আর এখানে শাইন সাহেব এলায়ত তোমরা বুজুর্গানে দিনের কিতাব বই জীবনী পড়বা, শুধু কিতাব পড়া না, জীবনী পড়বা। ওনার জীবনী বললে আদর শাহ ইরানি রহমতুল্লাহ আলাই উনি তরিকুল মোহসিনিন লিখেছেন। তরিকুল মোহসিনিন লেখা যদি তুমি পড়ো তারপরে বুঝবা উনি কত বড় ফাক্কা কড়া দেয়াবন্দি আকিদার মানুষ। শেষের মধ্যে দেয়াবন্ধই নেই, নাকি হইতে পারে। উনি যখন এখানে সেখানে তখন দেয়াবন্দি, উনি কড়া পাক্কা দেয়াবন্দি আকিদার মজবুত আল্লাহর বহুত আলা পায়ার উনি। এরকম খাজা মজিদ শাহ রহমতুল্লাহ আলাই সেরকম পরিচয় দিয়ে চলে না, পরিচয়কে গোপন রাখে। হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন যে উনি রেফাই খানদানের পীর, উনি কাদেরিয়া খানদানের পীর ছিলেন, রেফাই খানদানের পীর ছিলেন হযরত খাজা আব্দুল মজিদ শাহ। আপনার এরকম কাদেরিয়া খানদানের পীর ছিলেন। তো কেউ কি বুঝতো উনি যে একজন পীর মানুষ? কেউ বুঝে? আমাদের এই যে আমাদের পীর সাহেব, আমাদের খাজা রফিকুজ্জামান শাহ, উনি আব্বাজানের থেকে এজাজত প্রাপ্ত পীর হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি তারা খেলাফত দিছে। 2 পীরের খলিফা। কিন্তু তোমরা কি বুঝতে পারো, চিনতে পারো? আমার সাধারণ মানুষের না। এই খানদানের ব্যবহার হলো যে পরিচয় গোপন করে চলা, সাধারণ মানুষের মতো চলা, খেদমতে খালক করা, খেদমতে খালক। হযরত আম্বিয়া কেরাম 2টা জিনিস মিশন নিয়ে দুনিয়াতে আসছিলেন, ইবাদতে খালেক, খেদমতে মখলুক। ইবাদতে খালেক, খেদমতে মখলুক। এক বড় পীর, বড় মুসান্নিফ, বড় লেখক, 40 বছর লেখার কাজ করেছে উনি, হাদিসের দরদ। এই মোমেন মারা গেলে আল্লাহর কাছে পেশি করা হয়, হাদিসে আছে। আল্লাহ দাম কি দেয়? হেই, কেন আইছিস? কি জন্য আইছিস? আমার জন্য কি নিয়ে আইছিস? আল্লাহ কি নিয়ে আইছিস আমার জন্য?
আল্লাহ জিজ্ঞাসা কর। তো এই লোক কাছে সেই কথা জিজ্ঞাসা করেনি, থানবী রহমতুল্লাহ লিখতেছে জিজ্ঞাসা করেনি। এই লোকেরও কয় যে তুই আইছিস, যে আল্লাহ আইস, আমার কাছে কি নিয়ে আইছিস তা বলে না, আমি তোরা মাফ করে দিলাম। তো আমি ভাবলাম এত বছর হাদিস পড়াইলাম, হ্যাঁ, এত কিতাব লিখেছি, এত ওয়াজ করেছি, এত শিক্ষা দিছি, এটার উসিলায় বোধ আল্লাহ আমারা মাফ করেছে। কয় যে আমি তোরা মাফ করেছি কি জিনিস সেটা জানিস? কয় যে আল্লাহ আমি তো জানি না। সেই সময় ওই খাটের কলম ছিল, কুচির কলম কালি ছিল, দোয়াত কালি। আব্বা দোয়াত কালি ছিল না, দোয়াত কালি ছোটো কালে, এই কালিতে কলম চুবাই আপনার কালি উঠে তারও লেখা। একদিনে আপনার কলমে খালি উঠেছে, এক মাছি আসি পড়েছে এই কালির উপর, পিপাসায় কাতর। তো এই লোক চিন্তা করলো যে এই মাছি তো বড় পিপাসায় কাতর, আমি তারে এই কালিটা খাইতে দিই, আমি আবার কালি নেব। এটা ফ্যাট ভরি কালিটা খাইছি, খাইয়া উনি থামি রয়েছে, থামি থাকি ও যখন উড়ি চলে গেছে আবার লেগেছে। কয় যে তুই আমার একটা পিপাসা মাছি রে, তুই জীবন রক্ষা করেছিল। আমার পিপাসায় কাতর আমার একটা মাছি। আল্লাহ কি কয়, আমার পিপাসায় কাতর আমার একটা মাছি, আমার একটা মাছি পিপাসায় কাতর, তার পিপাসা তুই মিটাইছস। আমি এত খুশি হই যে আমি তোর গুণা জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোর আমি ব্যস্ত দিলাম। খেদমতে খলকে ছিল আমার খাজা আব্দুল মজিদ শাহ রহমতুল্লাহ আলাইহি। দেখিস খেদমতে খল কীরকম করতো, আমার পীর সাহেব কীরকম করে, আমার বুখারী আজকে সারাদিন আল্লাহ রহমতে গোটা বাংলা তার দ্বারা উজ্জ্বল হবে ইনশাল্লাহ। একদিন ওই সূর্য ডুবিলে চাঁদের আলো বাইর হবে, সূর্য ডুবিলে চাঁদের আলো বাইর হবে, সারা বাংলাদেশ আলোকিত করবে। সেইখানে সারাদিন খাই নেই, মানুষের খাওয়াই গেছে, কাতর হয়ে গেছে। তার জন্য দোয়া চাই সবার কাছে। আল্লাহ তাআলা মানসিকতা দিচ্ছে জনগণের খেদমত। জনগণের কি তরিকত বজিদ খেদমতে খলকে নিস, বতসবিউ সজ্জা দাও দলকে নিস, তরিকত বজিদ খেদমতে খলকে নিস। সুবহানাল্লাহ। হযরত আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তার খানে খায় 1 লক্ষ, থানবী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন 1 লক্ষ মানুষ তার খানে খায় থাকতেন। তিনি 1 লক্ষ মানুষের খানা সব আপনার রেফাই রহমতুল্লাহের পক্ষ থেকে হতো। এইটা যখন নাকি আপনার এই কি কয় রমজান শরীফ আসতো, 10 লক্ষ হইতো, 10 লক্ষ মানুষের খাদ্য খাবার বহন করতেন আল্লামা আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি। কোনো মানুষ কম পাইছে, কোনো মানুষ বেশি পাইছে, এর কোনো ইতিহাস নাই, সবগুলা সমান খেদমত। এই করছি মানুষ খেদমত করবো, মানুষ থাকে না বেলাবা, মানুষের জুতা সোজা করে দিবা, মানুষের সাহায্য করবা। আমার কাছে পয়সা নেই, যা আছে তা দান করবা, সোনার জীবন পাবা, ইজ্জত পাবা। মানুষ সেবা করলে, কুকুরের সেবা করলে, বিড়ালের সেবা করলে, মানুষের সেবা করলে, সবগুলোর দ্বারা আল্লাহ মর্জি করা যায়। এক বেশ্যারে বুখারী রওয়ায়েতে আছে, এক বেশ্যা মহিলা কুকুরকে পিপাসায় কাতর, কুকুরকে পানি খাওয়াইছে। এতটুক কাজের দ্বারায় তার জীবনে যেতগুলো জানা করেছে সবগুলো আল্লাহ মাফ করেছে। বুখারী রওয়ায়েতে আছে। খেদমতে মখলুক শিখো। আপনার তো বললাম যে আল্লাহ তাআলা নিজে ফরমায় কি, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার কিতাবের আলম দান করি
আমার যাচাই বাছাই করা আমার বন্দার থেকে যাচাই বাছাই বন্দাকে আমার এলম দান করি। আচ্ছা, আদিতে বাকাশ সুবহান ময়দান আসরে আল্লাহ পাকে ইয়া মাশাআল উলামায়ে কুমু, আলেমের জামাত খাড়াও, সবাই এলমওয়ালারা খাড়াও, ময়দান আসরে এলমওয়ালারা খাড়া হবে। আল্লাহ কয় যে তোমাদের সিনাকে আমি এলমের নূর দ্বারায় আলোকিত করেছিলাম। তোমাদের সিনায় আমি যেহেতু এলম দিছিলাম, আমার গায়রতে বরদাস্ত হবে না, তোমাদের আমি জাহান্নাম দিই, তোমাদের আমল নামা জনগণের সামনে আমি খুলবো না, আমি দেখাবো না, আমি তোমাদের সলি যাও সবার ব্যস্ত দিয়ে দিলাম। জিনিসের মূল্য বুঝলে জীবনের মূল্য বুঝবা, জীবনের মূল্য হবে। এলমের মূল্য বুঝো, যে এলম আল্লাহ দিছে আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর সজ্জা করতে করতে কপালের চামড়া যদি উঠিও যায়, হাড়ে রক্ত পড়ে, তবুও আদায় হবে না। আর কিছু হাজরাতে হাদিসে বাগে আসছে আম্মাতুল মুমিনিনদেরকে হজ কৌসর এটা কোথায় হবে? সিরিয়াতের ওইটা হজ করার ড্রেন আপনার ওই যে ব্যস্ত থেকে ওই সিরিয়াতে হজ কৌসর বানাবে আল্লাহ। সিরিয়া হইলে তো হাসর কিয়ামতের মাঠ, বুঝছে? এই তোমার দুনিয়াতে আমি তুমি যে আমল করলাম, এই দুনিয়াতে বসে আল্লাহ বিচার ফয়সালা করি দেখে, এটা আখিরাতে না। এটা হজ কৌসর, এটাই দুনিয়াতে হুজুরটা সবচেয়ে বড় হবে। আর অন্য নবীদের হজ যে হুজুর হজ থেকে মানি যাবে, ফেরেশতারা মোতায়েন থাকবে আমার রসুলের উম্মতদেরকে পানি পান করাবে। আর রসুল বলবে যে ওলামাদের তুমি পানি পান করাইও না তোমরা। আমি সব জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, একবার ফুলসেরাতের কাছে যাইতে হয়, আরেকবার মিজানের কাছে আসতে হয়, আরেকবার আপনার হাউজ কৌজরার কাছে আসতে হয়। আমি মানুষ একজন, খাস তিনটা কাজে আমার ওলামাদের তোমরা পানি খাওয়াইও না, আমার ওলামাদের এক সাইডে রাখে দিও, আমার নিজের হাতে আমার আলেম ভাইদের আমি পানি খাওয়াবো। একজন মানুষ তার উপর যদি আল্লাহ রাজি হয়, আল্লাহ তার জন্য ব্যস্ত একটা বিল্ডিং তৈরি করে। আর একজন আলেমের উপর যদি সন্তুষ্ট হয়, তার জন্য আল্লাহ একটা শহর তৈরি করে। শহর, সে শহরের নাম হবে দরুদ শরীফ পড়ার সময় নেই। আল্লাহ এক নজরে বুখারী যা পড়লে, এই গোটা বুখারীতে 98টা কিতাব, 98টা কিতাব, 98টা কিতাব মিলি বুখারী। এই এক বুখারীর ভিতরে কয়টা কিতাব আছে? 98টা কিতাব আছে। এই বুখারীতে 3450টা বাব আছে। এত বাবওয়ালা কিতাব আর নেই। ঘন 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 বাবের সাথে তাল মিলাইতে যাই, আর নিয়ে যাইতে হয়। বাবের সাথে আদিদের সাথে তাল মিলাইতে হয়। দেখো না তোমরা কত তাল মিলাইতে হয়েছে। এই তাল মিলাইতে যাইয়ে কত তাল করতে হয়। এরকম ফুল হাদিস হলো 7397টা এক নজর বুখারী। আর মুকররাত বাদ দিলে 4000 হাদিস। দেখো এই হাদিস যিনি শুরু করেছিলেন আমার বাপ, বলার রকম জিনিস আজকে দুনিয়াতে নেই। আমার আব্বা যান বহুত কষ্ট করি, সময় বহুত কমের ভিতরে তারা আয়াত দরাজ করক। আমি তার পড়াতে বড় খুশি হয়েছি। আল্লাহ তারা আরো তৌফিক দেখ, আরো বেশি তৌফিক দেখ। যে আমার এই ছেলে বহুত কষ্ট হয়েছে তার, কারণ প্রথমে
সবক খুব কম হয়েছিল, উনি জহিন মানুষ তো তকরির খুব বেশি করেছে। এই জন্য আপনার কয়েক মাস গত হয়ে গেল, তো আমার বাপটার প্রাণ নেই, এরকম তার কষ্ট হয়েছে। আল্লাহ তার শেষ যাতে বরকরার রাখে, না করবা। আর আমি তো খবরের থেকে উঠিয়েছি, আমি তোমাদের সবক পড়াবো। এই বছরটা গেছে আমার তুবান, রোগ ব্যাধির তুবান, তোমাদের দোয়ায় এবার জন্য রাখিছে। এই তকরির করা হয় নাই, তকরির জন্য সময় লাগে, 4-5 ঘন্টা সময় লাগে। এই জন্য এদের সময় নেই। এর সঙ্গে এতটুকু শুকরিয়া আদায় করো আর দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা এই আসছিল যে বোখারি ছিল যে সলিটার কই, বোখারির মা মারা গেছে, সবার জন্য দোয়া চাই। আজানের কয় মিনিট আছে? 4 মিনিট, 3 মিনিট। আজান একটু মুনাজাত শেষ করে আমি 5-7 মিনিটের ভিতরে শেষ করবো। আজান দেওয়া যাতে আরম্ভ না করে। আমার মুনাজাত শেষ হইলে আজান দিবে, আমার মুনাজাত শেষ হইলে আজান দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই তলবাগুলোকে কবুল করে না, ওলামাগুলোকে কবুল করে না, মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে। আল্লাহ আমার সমস্ত ওলামাদের আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ আমার রকি শহীদ হয়েছে অজু অবস্থায় আসতেছিলেন, বুখারি সবক করাবে অজু অবস্থায়, মেশকাতের সবক করেন অজু অবস্থায়, 1 চামচ পানি খাওয়াও লাগে নাই। 1 চামচ পানি খাওয়া বাদে এই সোনার বাকিটা দুনিয়ার থেকে তশরিফ নিয়ে গেছে জান্নাতুল ফেরদৌস। আল্লাহ তারে জান্নাতুল ফেরদৌসের ভাগী বানাও, আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ভাগী বানাও। আল্লাহ আমার মকবরায় মোহাম্মদিয়াতে বড় ভাই মেজু ভাই, আপনার বড় হুজুর মেজু হুজুর, আমার বরিশাল হুজুর কারি সাহেব হুজুর, আমার রকিব, আমার রাজুর হুজুর, আল্লাহ বোলার হুজুর, সবাইকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসের আলা থেকে নসিব করো। আমার বুখারীর আম্মা শওকত ভাইয়ের স্ত্রী, আমার বোন মারা গেছে, দোয়ার জন্য আসছে। আল্লাহ তুমি তাকে মাগফিরাত দান করো, তাকে মাগফিরাত দান করো। আল্লাহ তাকে তুমি জান্নাত নসিব করো। আর যতগুলা আমার হযরতের যতগুলো মুরিদান দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন, সবাইকে আল্লাহ তুমি জান্নাত দান করো, মাগফিরাত দান করো। আমরা যতগুলা ভাই এখানে বসা আছি, আল্লাহ আমাদের সবার মাতা পিতার গুনাহ মাফ করে দাও, সবাইকে জান্নাত দান করো। হে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের পরে চলার তৌফিক দাও, আমাদের আওলাদদেরকে দ্বীনের পরে চলার তৌফিক দাও। আমার যতগুলা বাইরা ছেলেরা মিথ্যা মামলায় পড়ি কষ্ট পাচ্ছে, আল্লাহ মিথ্যা মামলার থেকে বেকসুর আল্লাহ রেহাই দান করো। যতগুলো ছেলেরা আমার ভাইয়েরা মিথ্যা মামলায় কষ্ট পাচ্ছে, মিথ্যা মামলার থেকে আল্লাহ তুমি রেহাই দান করো। আমার যতগুলো ভাইরা ঋণগ্রস্ত, ব্যাংকের ঋণ, বিভিন্ন ঋণ নিয়ে কষ্ট পাচ্ছে, সবাইকে আল্লাহ তুমি ঋণ শোধ করার তৌফিক দাও। হে আল্লাহ এই শহরকে বরকতের শহরে পরিণত করো। আল্লাহ আমার বড় ভাই বকুল সাহেব দোয়া করতে বলেছেন, তার স্ত্রীর অসুখ, আল্লাহ তার সেবা দাও। তার নিজের অসুখ, আল্লাহ তুমি তাকে সেবা দান করো, তার পরিবারের সবাইকে সেবা দান করো, হায়াত দারাজ করো। আল্লাহ সরকার গুরু আমার গনি সাহেবের পরিবার ব্যবসাবান, আমার গনি সাহেবের পরিবারে আল্লাহ বিশাল এক গরু দিছে, আল্লাহ সবাই আমাদের খাওয়াইছে। আল্লাহ তুমি তাকে বরকত দান করো। আল্লাহ আমার বুখারীকে মাদ্রাসার খাদমতের জন্য কবুল করে নাও। আল্লাহ তার সিনায় তুমি যে নূর দিছো, এই নূর আল্লাহ বৃদ্ধি করে দাও। তার নূর দ্বারায়
গোটা বৃহৎ যশোর জেলা আল্লাহ তুমি আলোকিত করো, এক নামে তারে পরিচয় দান করো। আল্লাহ এর মধ্যে তার খেদমতের জন্য তারে যা কবুল করিল। বড় ভাই মেজু ভাই সেটা আল্লাহ তুমি জান্নাত নসিব করো। মেজু ভাবি বড় ভাবি আছেন, আল্লাহ ছোট ভাবি এরকম যারা আছেন সবাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ মারুফের অসুখ আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ কামরানের জন্য হায়াত বিকে চাই আল্লাহ তুমি দান করো। আমার কামরানের জন্য হায়াত বিকে চাই, খরাজ চাই আল্লাহ তুমি দান করো। আমার কামরানের জন্য হায়াত বিকে চাই, খয়রাজ চাই আল্লাহ তুমি দান করো। আমার কামরানের জন্য হায়াত বিকে চাই, খয়রাজ চাই দান করো। আমার মেজু ভাই মাওলানা তাহের সাহেবকে আল্লাহ তুমি সেবা দো, হায়াত দারাজ করো। আমাদের মেজু যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছি আল্লাহ সেবা দো। আল্লাহ আমার পিসাবকে হায়াত দারাজ করো। আমার পিসাবকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আমার সেই ভাই ছোট ভাই সবাইকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো। ভাই মাদ্রাসার খেদমত করেন, আল্লাহ তার খেদমত তুমি কবুল করিল। ত্যাগ স্বীকার করেন, আল্লাহ তুমি ত্যাগ কবুল করিল। এ আল্লাহ এই ছেলেগুলোকে তোমার পায়ে কুদরতের পায়ের পরে রাখলাম আল্লাহ আমি। আল্লাহ আমার এই চুলাগুলোকে তোমার কুদরতের পায়ের পরে রাখলাম, আল্লাহ তুমি কবুল করিল। আমার বাচ্চাগুলোকে আল্লাহ তোমার নামে ছাড়ি দিলাম, আল্লাহ তুমি কবুল করিল। আল্লাহ তার ইজ্জতের জীবন দান করো, সম্মানের জীবন দান করো। আল্লাহ দুনিয়া আখিরাতের মাল দৌলত দ্বারা আল্লাহ তুমি মালামাল করো। এ আল্লাহ আমাকে খাদমা বিল খাইর নসিব করবো। আল্লাহ সবাই আমেন রুচিলেন মদিনার মাটি আমার নসিব ফরম। ওই মাটির রুচিলে যদি কিছু হয় আল্লাহ এই মাটি আমার জন্য তুমি নসিব করবো আল্লাহ। ওই মাটি আমার জন্য নসিব করবো আল্লাহ। ওই মাটি আমার জন্য নসিব করবো আল্লাহ। বোখারি খতমে দোয়া কবুল এই আশা করি। এই দোয়াটা পরিশেষে আমি করতেছি, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করি। এই কুকুরটারে আল্লাহ তুমি ওই এই নাবাক কুকুরটাকে বাঁচাইবার ব্যবস্থা করো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।